সারদাকাণ্ডে প্রথম থেকেই একের পর এক দলীয় নেতা মন্ত্রীর নাম জড়ানোয় অস্বস্তিতে তৃণমূল। সুযোগ বুঝে সিপিএম প্রতিদিনই আক্রমণের সুর চড়াচ্ছে। এই পরিস্থিতিতে রবিবার চিটফান্ডের সঙ্গে সরাসরি মুখ্যমন্ত্রীর পরিবারের যোগের অভিযোগে সরব হলেন সিপিএম নেতা গৌতম দেব। তার নিশানায় মুখ্যমন্ত্রীর ভাইপো তৃণমূল যুবার সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়। উত্তর 24 পরগনার পানিহাটিতে দলীয় সভা থেকে গৌতম দেবের অভিযোগ, লিপস অ্যান্ড বাউন্স নামে একটি সংস্থার চেয়ারম্যান অভিষেক, যে সংস্থা মাইক্রো ফিন্যান্সের সঙ্গে জড়িত, যা আদতে চিট ফান্ডেরই নামান্তর। মুখ্যমন্ত্রীকে খোঁচা দিয়ে গৌতম দেবের প্রশ্ন, কে এই সংস্থাকে অনুমোদন দিয়েছে? এই যে কোম্পানি যার নাম দ্য লিপস অ্যান্ড বাউন্স, এই কোম্পানির মালিককে, চেয়ারম্যান, ম্যানেজিং ডিরেক্টরকে, তার নাম অভিষেক ব্যানার্জি। তিনি কি ওই কোম্পানি চালানোর সাথে সাথে তিনি যুব তৃণমূলের সারা দেশের চেয়ারম্যান। আমি প্রশ্ন রাখছি মমতা ব্যানার্জির কাছে, অভিষেক ব্যানার্জি চিট ফান্ড চালায় কিনা আপনি জানাবেন? এ বিষয়ে তৃণমূল নেতৃত্বের সঙ্গে যোগাযোগ করা হলেও তারা প্রতিক্রিয়া দিতে রাজি হননি। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তারও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। এদিকে চিটফান্ড কাণ্ডে সিবিআই তদন্তে মমতা বন্দ্যোপাধ্যায় কেন ভয় পাচ্ছেন, এই প্রশ্ন তুলেও এদিন তার অস্বস্তি বাড়ানোর চেষ্টা করেছেন গৌতম দেব। কিন্তু এর যে সমস্ত সারা দেশ জুড়ে কারবার, এর তদন্ত করবে কি করে ওরা? দু চারটে বাচ্চা ছেলে ওখানে অফিসার হয়েছে, অভিজ্ঞতা কম, সেই জন্য সিবিআই লাগবে, তার সাথে পুলিশের অন্য সমস্ত সংস্থা লাগবে। রাজনৈতিক মহলের ব্যাখ্যা, দিল্লি কাণ্ডে অস্বস্তিতে পড়া সিপিএম কে নতুন অক্সিজেন জুগিয়েছে চিটফান্ড কাণ্ড। পঞ্চায়েত ভোটের আগে চিটফান্ড কেলেঙ্কারিকে হাতিয়ার করে তৃণমূলের বিরুদ্ধে আক্রমণ শানাতে নেমেছে তারা। আর সে কারণেই এবার এক ধাপ এগিয়ে সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিবারকে নিশানা করলেন গৌতম দেব। লক্ষ্য, মমতার ইউএসপি সততায় ঘা দিয়ে রাজনৈতিক ফায়দা তোলা। বিতনু চট্টোপাধ্যায়, এবিপি আনন্দ, কলকাতা।